তানজিদ তামিম অসাধারণ খেলেছে, বাট তানজিদ তামিমের যদি পুরো ইনিংসটা আপনি দেখেন একটা জায়গায় গিয়ে কিন্তু কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে আমি অসন্তুষ্ট হয়েছি। আমার খুবই প্রিয় ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার, অনেক ভালো করবে, অনেক দূর যাবে। তিনি প্রথম 32 রান করেছিলেন 12 বল খেলে, এরপরে তার 50 পর্যন্ত পৌঁছাতে রয়েছে 28 বল, মানে পরে 18 রান তিনি করেছেন 16 বল খেলে। এই যে পার্থক্যটা, মানে বাংলাদেশের পুরো দলের ইনিংস যত গ্রো করেছে, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার তত স্লোয়ার হয়েছে। শুধু তানজিদ তামিম না, মানে তানজিদ তামিমের 50 পর্যন্ত পৌঁছাতে 16 বলে 18 রান, আমাদের শামীম হোসেন পাটোয়ারি 11 বলে 11, তাওহিদ হৃদয় 20 বলে 26, মানে ওই স্টেজে 20 বলে 26 রান আমাকে হ্যাপি করতে পারে নাই। এবং আমাদের প্রিয় জাকের আলী অনিক, তিনি যত রান করেছেন তার থেকে বল খেলেছেন একটা বেশি। সো আমার কাছে মনে হয় যে এই ক্রিকেটটা আসলে বাংলাদেশের স্কোরটাকে অন্তত আরও 20 রান হওয়ার থেকে দূরে রেখেছে। না, সাইফ শুরুর দিকে শেখি ছিল, খুবই স্বাভাবিক, কারণ আপনি একজন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পরে আবার বসায় রাখেন, আবার সুযোগ দেন, এমন একটা প্রেশার ম্যাচে সুযোগ দিয়েছেন যেটা আপনার জন্য ডু অর ডাই, মানে এইরকম অবস্থায় তো একজন ক্রিকেটার শিখে থাকবে। বাট প্রথম 2 ওভারের সাইফ এবং পরবর্তী সময়ের সাইফ কিন্তু ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার। তিনি 7ম ওভারে আউট হয়েছেন, 28 বলে 30 রান করেছেন। মোস্ট সিগনিফিক্যান্টলি ওপেনিং পার্টনারশিপটা 11টা ইনিংস পর যে 50+ হয়েছে উইথ তানজিদ হাসান তামিম, এখানটায় সাইফের একটা খুব বড় রোল ছিল। সাইফ আউট হয়ে যাওয়ার পর কিন্তু তামিমের সেই ব্যাটিংটা আমরা দেখিনি, এবং সাইফ আউট হওয়ার পরে, মানে সাইফ তো একটা ফ্লোতে গিয়ে আউট হয়েছেন, শুরুর দিকে এসে গিয়েছিলেন। লিটন কুমার দাসও যখন ব্যাট করতে নামেন তিনিও কিন্তু বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মানে আমাদের ফিনিশারদের নিয়ে আমি আসলে যারপর নাই হতাশ। আপনি যদি খেয়াল করেন যে জাকের আলী অনেক ব্যাট করেছে 92 স্ট্রাইক রেটে, শামীম হোসেন পাটোয়ারি ব্যাট করেছে 100 স্ট্রাইক রেটে, লিটন কুমার দাস বিলো 100 স্ট্রাইক রেটে। মানে এই ক্রিকেটারদেরকে আপনি কীভাবে রিকগনাইজ করবেন? আপনি চোখ বন্ধ করে যদি বলার চেষ্টা করেন যে হোয়াট অ্যাবাউট লিটন, সুইট টাইমার অফ বল, জাকের আলী অনিক, সুইট হিটার অফ স্লো ওভার্স, না? আপনি যদি শামীম হোসেন পাটোয়ারির কথা বলেন যে হি ইজ আ ডিস্ট্রাকটিভ ব্যাটার, বাট আজকে আমরা কি দেখেছি, এদের 3 জনের কেউই 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে নাই। নুরুল হাসান সোহান সবশেষ যদি আমরা খেয়াল করি যে নেদারল্যান্ডসের বিপক্ষে লাস্ট ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানটায় 200+ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছিলেন। আজকেও কিন্তু তিনি 6 বলে 12 রান করেছে, 6টা বলের বেশি খেলার তিনি সুযোগ পান নাই। এবং একই সময় নুরুল হাসান সোহান যখন খেলতে নামেন বাংলাদেশের ইনিংসে বাকি 11 বল, তার মধ্যে তিনি খেলেছেন 6টা, জাকের আলী অনেক খেলেছেন 5টা বল। ওই 5 বলের মধ্যে নুরুল হাসান সোহান, মানে যে 5টা বল স্ট্রাইক দিয়েছিলেন জাকের আলী অনিককে, জাকের ব্যাটই টাচ করতে পারেনি 4 বল, আর সোহান হচ্ছে 6 বলের মধ্যে করেছেন 12 রান। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ স্কোরটা অনেক বেটার হতে পারতো। প্রথম 6 ওভারে 59 রান, প্রথম 10 ওভারে 87 থেকে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সবশেষ 14 ওভারে, মানে পাওয়ার প্লে 6 ওভারের 59 রান যদি আমরা বাদ দিয়ে দিই, সবশেষ 14 ওভারে বাংলাদেশ স্কোর অনলি 95 রানস, এবং সবশেষ 10 ওভারে বাংলাদেশ করেছে মাত্র 65 রান। ভাবা যায় বাংলাদেশ অল আউট হয়নি, বাংলাদেশে এমন কোনো ফল ডাউন হয় নাই। বাংলাদেশের 2 অপরাজিত ব্যাটারের 2জনের একজন হচ্ছেন জাকের অনিক, আরেকজন হচ্ছে নুরুল হাসান সোহান, তার মানে বাংলাদেশের টেলকেও ব্যাট করতে হয় নাই। সেই জায়গায় যদি আপনি লাস্ট 10 ওভারে 65 রান তোলেন, খুবই দুঃখজনক। অসাধারণ খেলেছে আন্ডার প্রেশার। আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি, এই যে 2জন ফিনিশার রয়েছে, চোখ বন্ধ করে এদেরকেই খেলানো হয়। সোহান লাস্ট 2টা ভিন্ন টুর্নামেন্ট এবং সিরিজে যে 2টা ইনিংস খেলেছে, হি ইজ আ ভেরি ভেরি গুড কন্টেন্ডার ফর রিপ্লেসিং জাকের অর শামীম হোসেন পাটোয়ারি রাইট নাও, বিকজ হি ইজ স্কোরিং রানস, হিজ স্ট্রাইক রেট ইজ মোর দ্যান 200, and definitely he finishes the innings as an unbeaten batsman.